বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেহেরপুরবাসী, পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিল। কবি সাহেবের নাম কি? আমার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন? এত বেশি বোঝে কেন? লেখালেখি চিকিৎসা করলে তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি হয়তো আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আপনি তো বিভিন্ন দেশে সফর করেন, তো আপনাদের কিছু দেশের নাম যদি বলতেন। ও তোমরা সেনটা না, বহুত দূর, ওই মিডিল ইস্টের ওই পাশে। এই কত দেশের নাম পাবো, এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, সাতপুর, বহুত দেশে গেছি সেন বানাতে। আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 শতকাল থেকেই কবিতা লিখি। আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে আমি তো বলেছি, আমি অনেক আগে থেকে কবিতা লিখি, বহুত আগে থেকে, তোমার বাধ্যতা জন্মের আগে থেকে কবিতা লিখি। এমনকি আমি যখন কবিতা লেখা শুরু করি, তোমাদের যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর আছে না, ওরা আমার জুনিয়র, ওদের অনেক আগে থেকে কবিতা। তোমরা গেতুকালে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল, পড়েছো না? ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা কিন্তু আধুনিক যুগের ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার ও শিকার দিলিকার অনেক কিছু পাইছো। আমার যুগে এত কিছু আসবে না। আমি যখন পেট্রোমিক কবিতা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয় না। পেট্রোমিক কবিতাটা লিখছিলাম আমি এইভাবে, পকসব কররব রতপ হল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা তারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফোতা। তারপরে যাই যখন রস্মিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকি সিবি কিরি দিবি রীতিপি হিবি কিনিনি কিসিনি ফিলি সিকিলি ফিলি। তারপরে রস্মিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকু সুবু কুরুডুবু ঋতুকু হুলু কুনুলু কুসুমু ফুলি সুকুলি ফুটুলি। তারপরে যে যখন এই কার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে দেবে রেদে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সে কেটে ফেটেলে। তারপরে যখন ও কার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পকু শুভ করুরব রতব হলো কোন কুসুম ফলো সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পৌ খৌ সৌ বৌ কৌরৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌল কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ভৌল সৌ কৌ নৌ ভৌল। তারপরে সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেল, পাখি সব করে রব, রাতে পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো আকার ভাষাইকার সম্পর্কে জানলাম। যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে লিখতেন? যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছিলাম। তখন লিখছিলাম এইভাবে, আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনের মানুষজন আবৃত্তি করে, তারা কিভাবে আবৃত্তি করবে? এই কবিতাটা অনেকে আবৃত্তি করছে, বিশেষ করে তোমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেকে আবৃত্তি করছে। এই কবিতাটা একদিন আমি গেলাম ডিপজলকে আবৃত্তি করতে, যে তুমি একটা আবৃত্তি কর। ডিপজল এটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব করতাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ফুটে গেছে। আমি বললাম ঠিক আছে, ভালোই হয়েছে। তারপরে আমি গেলাম মিশা সদাগরের কাছে, যে তুমি একটা আবৃত্তি করো। মিশা সদাগর আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি দেখলাম আবৃত্তিটা সুন্দর আসলে, কিন্তু মাঝখানে ড্যাড তো কই দিই আমি, তোমারটা হয় নাই। আমি চলে গেলাম কাবিলার কাছে, যে তুমি একটা আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রাত পোহাই গেছে স্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফেটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তিটা তো সুন্দর ছিল, কিন্তু স্যাট করি আর ফ্যাট কেটে কোন সময় লাগাইলাম, এটা কিন্তু আমি লাগাই না। তারপরে আমি গেলাম ওমর সানির কাছে, ইমোশনাল মানুষ, বললাম তুমি একটা আবৃত্তি করো। সে কাঁদতে কাঁদতে বললো, পাখি সব করে রব, রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম এত কানলে তো হইবে না, একটু ভালো কি দিব আবৃত্তি করতে। বললাম যে তোর দরকার নেই, আমি চলে গেলাম মান্নার কাছে, যে আপনি একটা আবৃত্তি করেন। মান্না এটিকে আবৃত্তি করলেই হয়, পাখি সব করে রব,
রাতি পোহালো আম্মাজান রাতি পোহালো কাননে কুসুম তলে সকলে ফুটিল। তা আমি বললাম ভালো ইমোশনাল হয়েছিল, কিন্তু আমি তো মাঝখানে আম্মাজান লাগাইনি, তুমি আমার কি লাগাইলে কেন? তা আমি বললাম তোর আবৃত্তি করার দরকার নেই, চলে গেলাম রুবেলের কাছে, ওই অ্যাকশন ভিডিও। তাকে বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো, সে আবার এটা আবৃত্তি করলেই হবে। অভিযোগ করে রাতি পোহালো কাননে কুসুম তলে সকলে ফুটিল। আমি বললাম ঠিক আছে, তো দিয়ে হবে না, এই যে আমি তোদের দ্বারা সম্ভব না, আমি আর রাজনীতি রঙের নাই। রাজনীতিতে এক মুরব্বী আছে, ওনাকে আমরা সবাই মহব্বত করি, কাউকে কথা বলি থাকি। তাকে আমি বললাম যে মুরব্বী আপনি একটা আবৃত্তি করেন। তিনি এটা আবৃত্তি করলেন। পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। কাননে কুসুম কলি সকলে ফুটিল। কুসুম কলি ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। তা আমি গেলাম আমার কবিতার ভিতরে আবার পদ্মা সেতু হামদাই দিল দিক দিয়ে, কবিতাতে কবিতাই। তাই বললাম থাক, আপনার রাজনীতি করার জন্য। তারপরে আমরা আমাদের একজন ম্যাডামের কাছে নিয়ে গেলাম, তিনি আমাদের বিরোধী দলের প্রধান, যিনি নেত্রী। তাকে বললাম ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন তো। সকলেই ফুটিল। তাই আমি বললাম যাক মাশাআল্লাহ সুন্দর হয়েছে এবার। তো যাই হোক, এইভাবে আর কি মোটামুটি সবাই আমার কবিতা আবৃত্তি করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত বড় একটা আয়োজন আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ, গর্বিত মনে করতে পারছি।